ঠিক আছে এবং আপনারা কি ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন যদি একটু বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। খেলাফত মজলিসের চাঁদপুর 3 আসনের পক্ষ থেকে আমরা নমিনেশন দাখিল করেছি। আমরা একটি সুষ্ঠু অবাধ নির্বাচন চাই, যাতে পেশি শক্তি থাকবে না, সবাই সুন্দর মতো ভোট দিতে পারবে। হ্যাঁ, সুন্দর পরিবেশে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন আমরা চাই। আর প্রতিশ্রুতি বলতে আসলে বিভিন্ন প্রার্থী অনেক প্রতিশ্রুতি দেয়, পরে প্রতিশ্রুতি রক্ষা করা কঠিন হয়। আমরা প্রতিশ্রুতি দিব না, যে আমাদের শুধু একটা কথা বলবো, যে খেলাফত মজলিসের পক্ষ থেকে আমরা যদি নির্বাচিত হই, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন, জনগণ যদি আমাদেরকে চান, তাহলে আমরা জনগণের আমানতের হেফাজত করব। জনগণের একটা পয়সা তো দূরের কথা, একটি গমও আমরা তাদের আমানত পৌঁছে দিব। একটা গমও ইনশাআল্লাহ আমরা পৌঁছাতে কোনো কার্পণ্য করব না, এবং আমাদের ঐকান্তিক চেষ্টা থাকবে যে জনগণের আমানত, জনগণের প্রাপ্য জনগণের কাছে পৌঁছে দেওয়া। আর উন্নয়নমূলক যে সমস্ত কর্মকাণ্ড আছে, এগুলি স্বাভাবিকভাবে হবে। আমরা চেষ্টা করব নদী ভাঙ্গন, তারপর অপরাধ দমন, কিশোর গ্যাং সহ যত ধরনের কাজ করা, এগুলি আমরা জনগণকে সাথে নিয়ে, আপনাদেরকে সাথে নিয়ে আমরা ইনশাল্লাহ করব। এটা আমাদের দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ আমরা এই ব্যাপারে। পেশি শক্তি বলছিলেন, আসলে চাঁদপুরে কি এখনো পেশি শক্তির কোথাও কোনো ব্যবহার পেয়েছেন কিনা, বা নির্বাচন গণসংযোগে কোথাও পেয়েছেন? না, আমরা এই ধরনের কোনো কিছু এখনো পাই নাই। আমরা পূর্বের নির্বাচন থেকে বলছি, আমরা পূর্বের নির্বাচন চাই না। ইতিপূর্বে 16 বছর যে ধরনের নির্বাচন হয়েছে, এমন নির্বাচন না। আমরা চাই নতুন বাংলাদেশ। গত 24-এর এই যে জুলাইয়ের আন্দোলনের মাধ্যমে যে নতুন বাংলাদেশ আমাদের প্রত্যাশা ছিল, সেই নতুন বাংলাদেশের নতুন স্বপ্ন, নতুনভাবে আমরা সুন্দর একটা নির্বাচন চাই, যেই নির্বাচনে প্রত্যেকটা ভোটার নির্বিঘ্নে নিশ্চিন্তে তার ভোট প্রদান করতে পারবে, কেউ কোনো প্রভাব বিস্তার করবে না, আর কোনো কালো টাকার ব্যবহার এখানে হবে না। ধন্যবাদ। জি।